যে এখন সজ্ঞানে নেই তা বুঝতে পেরে তার মাঝে অনুতপ্তের আভাস দেখা যায়। তে তুমি ঘুমিয়ে যাও, আমি বরং যাই। না, আমায় ছেড়ে যেও না। জাঙ্কুক ঘুরে তাকায়, গাঢ় করে শ্বাস ছেড়ে হতাশার দৃষ্টিতে তাকায় তের দিকে। সহসা তে জাঙ্কুকের পায়ের উপর নিজের পা রেখে দু পা উঁচু করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে কিঞ্চিত হাসে। কি করছো তুমি? কই কি করলাম? আমার পায়ের উপর কি তোমার? আমায় ভালোবাসো না? জাঙ্কুক থেমে যায়, তের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে তার মুখমণ্ডল ফু দিয়ে বলে, তুমি কি জানো মাতাল অবস্থায় মানুষের পেট থেকে সত্যি কথা বেরিয়ে যায়? আগে আমার কথার উত্তর দাও। আমি কি বলেছি যে তুমি আমাকে ভালোবাসো? অনেকটা, কিন্তু তুমি না আমায় ভালোবাসো না, আর না আমায় তোমায় ভালোবাসতে দাও। কি করি আমি বলো তো? জানি না। তবে জানবে কে আমায় ভালোবাসো ভি? তে উত্তর দিল না, বরং জাঙ্কুকের গালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তার কাণ্ডে বাকরুদ্ধ জাঙ্কুক। কি করছো তুমি? যখন সজ্ঞানে ফিরবে তখন কিন্তু আফসোস হবে তোমার, তোমার কাজের জন্য। তাতে কি? চলো না আমরা বিয়ে করি। এমন কথায় জাঙ্কুক চমকে যায়, একগাল হাসি দিয়ে বলে, আরে বাহ, প্রেম করতে চায় না যেজন সেজন এসেছে আমাকে বিয়ে করতে। এমন করছো কেন? বলো না ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর কতবার বললে বিশ্বাস করবে তুমি? তে প্রত্যুত্তর করলো না, হেলে দুলে হেঁটে নিজের ফোন নিয়ে গান চালিয়ে দিল। তার কাণ্ডে জাঙ্কুকের মাথায় হাত। সমস্যা কি তোমার মেয়ে? এখন আবার গান চালালে কেন? একটু নাচবো তোমার সাথে। উফ, কি সব বায়না তোমার! আমি এসব নাচতে টাচতে পারি না। আমি নাচবো মানে নাচবো। তে জাঙ্কুকের হাত টেনে নাচতে শুরু করে। বেচারা জাঙ্কুক উপায় না পেয়ে তের সাথে হেলে দুলে নাচতে থাকে। হুট করে তে সবচেয়ে অবাক কাণ্ড করে বসে। আবারও জাঙ্কুকের পায়ে পা রেখে তার ডান গালে জোরে কামড় বসায়। কামড়টা এতটাই জোরে লাগে যে জাঙ্কুক সহ্য না করতে পেরে চিৎকার দিয়ে ওঠে। পাগল হয়ে গেলে নাকি তুমি? তুই হাসবি না, তোকে হাসতে দেখলে আমার রাগ লাগে। তাই বলে তুমি এইভাবে কামড় বসাবে? দেখো রক্ত বেরিয়েছে। তে হুট করে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। জাঙ্কুক তের কাণ্ডে হাসবে নাকি কাঁদবে কিছু বুঝে উঠতে পারছে না। ভোরের পাখি ডাকার কিচিরমিচির শব্দ ধীরে ধীরে বাড়ছে। বাড়ির সবাই জেগে যাবে সেই চিন্তা এক মুহূর্তেই জাঙ্কুকের মাথায় ভর করেছে। দ্রুত তেকে টেনে বিছানায় বসিয়ে দেয়। প্লিজ ঘুমিয়ে যাও, যদি বাড়ির সকালে তোমার কাণ্ড দেখে তবে আজ আমার আর রক্ষে থাকবে না। না, আমি একা ঘুমাবো না, তোমার সাথে ঘুমাবো। উফ, কি যন্ত্রণায় পড়লাম আমি। তুমি ঘুমাবে নাকি আবার আমি সেই গান গাইবো? তোমার গান আমি শুনতে চাই না, বৃষ্টি লোক। তাহলে ঘুমিয়ে যাও। তে হেলে দুলে আবার শটান হয়ে শুয়ে যায়। জাঙ্কুক তার দিকে এগিয়ে এসে ভালোভাবে গায়ে কম্বল জড়িয়ে দেয়। হেই, গুড নাইট কিসি দিয়ে যাও। এখন কি গুড নাইট নাকি গুড মর্নিং আমি নিজেও কনফিউজড। তে ঠোঁট বাঁকিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তার চুলগুলো কানে গুজে দিয়ে কপালে গাঢ় করে চুমু খায়। কেন বারবার মায়ায় জড়াও? এতটা মায়ায় জড়িও না যতটা মায়ায় জড়ালে তোমাকে ছাড়া আমি অপূর্ণ থেকে যাব। সকালে নাস্তার টেবিলে বাড়ির সবাই উপস্থিত থাকলেও উপস্থিত নেই ইউনো, সুগা এবং তে। জাঙ্কুকের ডান গালে ব্যান্ডেজ দেখে বাড়ির সবাই উদ্বেগ। কি রে জাঙ্কুক, তোর গালে কি হয়েছে? তেমন কিছু না দাদাজান। তেমন কিছু না মানে গালে কি হয়েছে সেটা বল। উফ, এত প্রশ্ন কিসের? জাঙ্কুকের হঠাৎ রাগে জেহব ভরকে যান। জাঙ্কুকের গালের দিকে সবার আর চোখ তাকানো দেখে জাঙ্কুক দ্রুত খাওয়া শেষ করে উঠে যায়। দোতলায় নিজের রুমের দিকে যেতে নিলেই আচমকা তের সাথে ধাক্কা খায়। এই মেয়ে, চোখ কি ব্যাগে রেখে হাঁটো? আরে আজব, আপনি আচমকা এসে ধাক্কা দিয়ে আপনি নিজেই আবার বাজে ব্যবহার করছেন। জাঙ্কুক থেমে যায়, ভালোভাবে তের দিকে চোখ বুলিয়ে গমগম সুরে বলে, মাথা কি ভার লাগছে? তা লাগছে, আপনি জানলেন কি করে? কিছু না। এই আপনার গালে কি হয়েছে? কেন, তোমার মনে নেই? কি মনে থাকবে? কাল রাতের কথা। কাল রাতে কি হয়েছে? আমাকে লাফ বাইট দিয়েছো, এটা তার চিহ্ন। তার চিহ্ন বয়ে বেড়াচ্ছি। আল্লাহ, কি বলছেন এইসব আপনি? আরে সব ভুলে গেলে? কত কিছু হয়েছে তুমি সব ভুলে গিয়েছো? যাক, ভালোই হলো। সুগা আর ইউনোর সাথে ড্রিঙ্ক করে আমার সাথে যা ইচ্ছে তাই করেছো।
কি করেছি আমি? ওই যে, থাক বলবো না। আরে বলুন না প্লিজ। আরে কোথায় যাচ্ছেন? জাঙ্কুক দ্রুত নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এইদিকে তে তার রুমে দরজায় করাঘাত করেই যাচ্ছে। এই যে বলুন প্লিজ, কি হয়েছে কাল? জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে গাল ছুঁয়ে হাসতে থাকে। নিলাম প্রতিশোধ। এবার কাল রাতে আর কি কি হয়েছে উল্টাপাল্টা সব ভাবতে থাকো, আমি বরং বিনোদন উপভোগ করি। কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে জীবন বাড়ি। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে ভারী মাথাটা নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক। দেয়ালের সামনে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তেজ ছবিগুলোর দিকে। তার চোখের কোণে পানি। এক পা দু পা করে এগিয়ে যায় দেয়ালের সামনে। তেজ ছবিগুলোতে হাত বুলিয়ে বিড়বিড় করে বলে, গত 2 দিন থেকে তুমি নিখোঁজ ফুলপরি, কোথায় আছো? তোমার অভাবে এই বাড়ির মানুষগুলো যন্ত্রমানব হয়ে গিয়েছে। দেখো, তোমার ভাষ্যমতে নিষ্ঠুর স্বার্থপর জীবন জাঙ্কুকের চোখে জল। এই চোখের জল আজ থেকে 8 বছর আগে ঝরেছে, একমাত্র তোমার কারণে। আর আজ আবার আমি আর পারছি না, আমার সকল চেষ্টা বৃথা যাচ্ছে। জাঙ্কুকের চোখের পানি টপটপ করে ঝরে পড়ছে। তেজ ছবিগুলোয় হাত বুলিয়ে চোখ বন্ধ করে নেয়। সেন্টার টেবিলের সামনে লালচে কাগজটা হাতে তুলে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেদিন পাঞ্জাবির পকেটে হাত দিতেই জাঙ্কুক কাগজটা পায়, যেখানে লেখা ছিল, প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার কষ্ট বড্ড ভয়াবহ। জাঙ্কুক তখনই থমকে যায়। তার মস্তিষ্কে বারবার জানান দেয়, তের কিছু হলো না তো। তার ভাবনাকে সত্যি করে দিয়ে আজ 2 দিন তে নিখোঁজ। দরজায় কারো করাঘাতে চোখ মুছে দরজা খুলতে এগিয়ে যায় জাঙ্কুক। দরজা খুলতেই অস্থির বোগামকে দেখে থমকে যায়। অস্থির বোগাম হড়বড়িয়ে বলতে থাকে, ভাই তাড়াতাড়ি আয়, তোর আব্বা ঘুরে মাথা ফাটিয়ে ফেলেছে, ভীষণ রক্ত ঝরছে। কি করব এখন, আমার মাথায় আসছে না, তাড়াতাড়ি আয়। পিনপতন নীরবতার মাঝে কুকুরগুলোর কান্নায় জীবন বাড়িটাকে আরো ভীতগ্রস্ত করে তুলেছে। ইয়ঞ্জনের হেঁচকি তোলা কান্না হুট করে আবার নীরবতা লুপ্ত হয়। তার পাশে অচেতন হয়ে পড়ে আছে সোবিন, মাথায় ব্যান্ডেজ। জাংকুক নিজের মাথায় হাত দিয়ে আরেকবার ঘড়ির দিকে তাকালো। রাতে 2টা বাজতে এখনো 10 মিনিট বাকি। জাংকুকের পাশেই বসা ছিলেন। কুকুরগুলোর কান্নায় তিনি বিড়বিড় করে সূরা কালেমা পড়তে শুরু করেন। হুট করেই যেন 2-3টা কুকুরের ডাক আরো বৃদ্ধি পেয়েছে। ওই দেখ তোরা, বিপদ আশেপাশে খালি ঘুরছে। দাদি তুমি থামবে? তোমার কুসংস্কারের কথাবার্তা তা তুমি তোমার কাছে রাখো। জাংকুকের রুষ্ট কণ্ঠ সহসা সবার মাঝ থেকে উঠে চলে আসে। বাড়ির বাইরে দুবাইদের ইশারায় ডেকে প্রশ্ন করে, সমস্যা কি? কুকুরগুলোকে দূর করছো না কেন? দূর করেছি ভাইজান, কিন্তু দূরে ফিরে এদিকেই আসছে। জাংকুক দীর্ঘ শ্বাস ছাড়ে, বাগানের দিকটায় হাঁটা শুরু করে। ভাবতে থাকে তের কথা। কে এমনটা করেছে, কি উদ্দেশ্য করেছে? যদি জাংকুকের কোনো শত্রু হতো তবে কোনো না কোনো বার্তা ঠিকই প্রেরণ করা হতো, কিন্তু জাংকুকের কাছে কোনো বার্তা পৌঁছায়নি। এক রাশ চিন্তা নিয়ে জাংকুক ব্ল্যাক হাউসের দিকে রওনা হলো। পুরো বাড়িটি কেমন গম্ভীর হয়ে আছে। বাড়ির পেছনের দিকটায় দরজা খুলে ঘরে প্রবেশ করলো সে। দরজা খোলার শব্দে ব্ল্যাক হাউসের বন্দি থাকা মানবটি সহসা চোখ খুলে নিল। গায়ে থাকা কাঁথাটা ভালোভাবে মুড়িয়ে উঠে বসতেই জাংকুককে দেখে টিলার্থে হাসে। জাংকুক একটি চেয়ারে বসে তাকে সহসা প্রশ্ন করে, কেমন আছেন আপনি? যেমন রেখেছ। জাংকুক ফস করে শ্বাস ছাড়ল। পকেট থেকে মোবাইল নিয়ে সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে ধরে গম্ভীর সুরে বলে, চিনতে পেরেছেন আশা করি? হ্যাঁ, এটা তো সেই পুতুলটা ভি। তোমাদের বিয়ে হবে কবে? সে নিখোঁজ। নিখোঁজ? তবে কি বিয়ে হবে না? মানুষের রং কত পাল্টে, স্বার্থে রং পাল্টে, নিঃস্বার্থে মানুষ কি না করতে পারে। এখন ভি আর আমার বিয়ে চাইছেন? এই কথাটা আগে কেন ভাবেননি? আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু জানি না। মানবটি কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ে। জাংকুক ঘৃণা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উঠে যায় এবং সহসা সেখান থেকে বের হতেই দুবাইকদের কলহল শুনতে পায়। জাংকুক এক ছুটে বাগান পেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে যায়। কি হয়েছে এখানে? এত সরগোল কেন? ভাইজান কে এসে একবার দেখেন। জাংকুক মাথা উঁচু করে তাকায়। হাঁটু মিলিয়ে বসে থাকা তেকে দেখে এক মুহূর্তের জন্য তার অনুভূতিরা থমকে যায়।
মস্তিষ্ক তার অচল হয়ে গিয়েছে। এই মুহূর্তে কি করতে হবে, কি করতে হবে তার? হুট করে কানে আসে তের চাপা কান্নার আওয়াজ। জাঙ্কুকে যেন সদ্বিত ফিরে এসেছে। সহসা তের সামনে হাঁটু মুড়ে বসে। তে 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 মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের ডান হাতটা আঁকড়ে ধরে আরেকটু শব্দ করে কেঁদে দেয়। জাঙ্কুক দেরি না করে ঝটপট তেকে কোলে তুলে নেয় এবং বাড়ির ভেতরে হাঁটা শুরু করে। সুগা, ইউনো, আয়ু সহ বাকি সবাই তাকে ঘিরে বসে আছে। জাঙ্কুক কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে। পায়ে হাতে শক্ত কোনো মোটা দড়ি দিয়ে বাঁধার ফলে চামড়া ছিঁড়ে রক্ত শুকিয়ে দাগ লেগে আছে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আমি রুমে যাব মামুনি, আমাকে নিয়ে যাও, আমি হাঁটতে পারছি না। তের কথায় সুগা আর ইউনো এগিয়ে এসে তেকে তুলে দাঁড় করায়, কিন্তু এক কদম এগোতে পায়ের ব্যথায় চাপা আর্তনাদ করে ওঠে। জাঙ্কুক ডানে বায়ে না তাকিয়ে কাউকে পরোয়া না করে আবারও তেকে পাঁজা কোলে তুলে নেয় এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে তের রুমে নিয়ে যায়। লজ্জার সংশয় ভয়ে নুয়ে আছে তে, বারবার ঠোঁট কামড়ে কান্না দমন করছে। জাঙ্কুকের চিন্তামগ্ন চেহারাটার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। জাঙ্কুক তাকে বিছানায় বসাতেই বালিশ টেনে সহসা কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে। তের কাণ্ডে অবাক না হয়ে পারল না জাঙ্কুক। কোথায় ছিলে তুমি তে? আমি জানি না। কে নিয়ে গিয়েছিল তোমায়? আমি তাও জানি না। জাঙ্কুক মাথা নত করে তের হাত কাছে টেনে নেয়। ফর্সা হাত যুগলে রক্তের ছাপ লেগে আছে। চোখের কোণে কান্নার ফলে গালেও দাগ লেগে আছে। তুমি জানো পাগলের মতো খুঁজেছিলাম তোমায়, কিন্তু তোমার কোনো হদিস পাইনি। প্লিজ তে, কি হয়েছিল আমাকে খুলে বলো। আমি জানি না কিচ্ছু। আমার হাতে পায়ে মোটা দড়ি দিয়ে বাঁধা বেঁধে রেখে হয়েছিল। মুখে কাপড়, নিরিবিলি একটা রুমেই বন্ধি ছিলাম। মাঝে মাঝে এক দুজন পুরুষের কণ্ঠ পেতাম, আর হ্যাঁ, একজন মহিলা। মহিলা? হ্যাঁ, সে এই বাড়ির কারোর সাথে যোগাযোগ চালিয়ে যেত। ছেড়ে দেওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। দুই পক্ষের কারণে রেষারেষি আজ এত দূর, কিন্তু কি বললো আমি তার অর্থ খুঁজে পেলাম না। আমাকে গাড়ি করে পুকুর পাড়ের সামনে নামিয়ে দিয়ে যায়, আর বাকিটা আমি নিজেই চলে আসি। তে থামে, অনবরত তার চোখের জল গড়িয়ে পড়ছে। জাঙ্কুক উঠে যায়। দরজা খুলে বের হতে নিলেই বাড়ির সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে বোগামকে ইশারা করে তার সাথে যেতে। কি রে, তে কি কিছু বলেছে? এই বাড়ির কারোর সাথে আতাতীয়দের যোগাযোগ রয়েছে। মানে কি বলছিস? হ্যাঁ, ঠিক বলছি। আমি আগেই সন্দেহ করেছিলাম। তা না হলে প্রত্যেকটা টোপ কি করে এত সূক্ষ্মভাবে সফল হয়? এসব কিছুর পেছনে মেইন লিডারশিপ একজন মহিলা। কি অদ্ভুত কথা বলছিস তুই! যা বলছি একদম ঠিক বলছি। তোর দায়িত্ব বাড়ির সকল কর্মচারীদের মোবাইল চেক করা। এখন রাত 3:30 বাজে জাঙ্কুক। এত রাতে এসব করার কি মানে? আমি করতে বলেছি মানে করবি, এত প্রশ্ন করবি না। সব কিছু ডিটেলস আমি চাই। বোগাম মাথা নামিয়ে চলে যায়। জাঙ্কুক মাথা নুয়েই নিজের রুমে প্রবেশ করে। কেটে গিয়েছে প্রায় 3 দিন। তে চুপচাপ গম্ভীর হয়ে গিয়েছে। সোবিন এখন মোটামুটি সুস্থ। আয়ু এবং ইউজনের সঙ্গে আলাপ পরিচর্যা করে তারা সিদ্ধান্ত নেন আজকের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যাবেন। প্রয়োজন নেই তাদের জমির। যেখানে জানের ভয়, জীবন মরণের প্রশ্ন আসে, সেখানে আর এক মুহূর্তও থাকা যায় না। জেহব বসার ঘরে কপালে হাত দিয়ে চিন্তায় মগ্ন। তৎক্ষণাৎ সোবিনের উপস্থিতি টের পেয়ে নড়ে চড়ে বসেন। কিছু বলবেন? জি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। সে কি কথা? আপনাদের জমি? যেখানে নিরাপত্তা নেই সেখানে জমি জমার আমার প্রয়োজন নেই। সোবিনের কথার মাঝে জাঙ্কুক তাদের সামনে দাঁড়ায়। তৎক্ষণাৎ জেহব উসখুস করে সোবিনের হাত জড়িয়ে ধরেন। আমার একটা প্রস্তাব আছে, যদি রাখতেন। প্রস্তাব? বেশ, বলুন। আপনার মেয়েতে আমরা এই বাড়ির বউ হিসেবে চাই। আপনি এভাবে যাবেন না। অন্তত মাফ করবেন আমায়, আমি আপনার এই প্রস্তাবটি রাখতে পারলাম না। আমার মেয়ের বিয়ে অন্যত্র ঠিক হয়ে আছে, আশা করি বুঝতে পেরেছেন। সোবিনের কথায় চমকে তাকায় জাঙ্কুক এবং জেহব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আমরা বরং আজই ফিরে যাব। সোবিন বাড়ির বাইরে বেরিয়ে যায়। জাঙ্কুক জেহবের দিকে কিরমির দৃষ্টিতে তাকিয়ে সহসা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়।
আরে দাদু ভাই, শোন আমার কথা। জেহবের কথা শেষ হতেই তার কানে আসে দরজা বন্ধ করার বিকট শব্দ। এই শব্দ শেষবার শুনেছিল 8 বছর আগে, যখন তে পালিয়ে যায় এই বাড়ি ছেড়ে।